কলার মোচা অনেকে কখনোই খায় নাই, আবার কেউ কেউ পরিষ্কার করার ভয়ে, এটা প্রসেসিং করার ভয়েও খায় না। কেউ হাতের আঙুলগুলো কালো হয়ে যাবে সে ভয়েও পরিষ্কার করে না এবং খায় না। কিন্তু এটা আয়রনের যে কত ভালো উৎস, যারা খায় না তারা জানলে খাইতো। বিশেষ করে মহিলাদের জন্য, গর্ভবতী মহিলাদের জন্য কলার মোচাটা আয়রনের ঘাটতি পূরণের অনেক বড় নিয়ামক। এটা এভাবে কেটে নিয়ে প্রসেস করার পরে ছোট ছোট টুকরো করে নিলে ভালো হয়, না হলে গোটাও রান্না করা যায়। বিভিন্ন জনে বিভিন্নভাবে খায়। এই যে কত বড় উৎস আয়রনের, দেখেন পানিতে আয়রন বের হয়েছে। এটা ভালোভাবে ধুয়ে নিয়ে সাথে দুই একটা আলু দেওয়া যায়। আলু দেওয়ার পরে অবশ্য আমরা ডাল দিতে পারি, অনেকে ভর্তা করে খায়। আম্মা এভাবে রান্না করে, মোচা ধুয়ে নিয়ে কেটে কেটে নেয়, তার সঙ্গে দু একটা আলু দেয়, আর মরিচ দিয়ে নিল, পেঁয়াজ দিয়ে নিল, হলুদ পরিমাণ মতো দেওয়ার পরে আদা রসুন পেস্টও দিয়েছে, লবণ স্বাদ মতো দিয়ে দিচ্ছে। আম্মা রান্না করছে, আমি ভিডিও করছি। আম্মা রান্না করলে আমরা সাধারণত সবজি পর্যন্ত চেটে খাই। এখন এতে ডাল দেওয়া হচ্ছে, মসুর ডাল দেয় মা এভাবে। ডাল দেওয়ার পরে এলাচ দিয়ে দিচ্ছে আম্মা, কালো এলাচ, দারচিনি, তেল দিচ্ছে সরিষার তেল। সরিষার তেল দেওয়ার পরে এই যে এভাবে মেখে চুলায় উঠিয়ে দিয়েছে, পানি দিয়েছে এভাবে। এই পানিটা অনেকটাই শুকনো হয়ে আসলে, নরম হয়ে আসলে আর হচ্ছে সেদ্ধ হলে এগুলো আম্মা তেলানি করবে, বাগার দিবে। অনেক এলাকায় বলে বাগার দেওয়া, আমাদের এলাকায় বলে তেলানি দেওয়া। এই যে পানিটা অনেকটাই টেনে নিলে এই যে বাগার দেওয়া হচ্ছে, পেঁয়াজ এবং রসুন হয়তো দু একটা দিয়ে তেলে ভেজে ভেজে যখন ব্রাউন হয়ে আসবে, এটা ব্রাউন হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। যখন ব্রাউন হয়ে আসবে পেঁয়াজ, সবজিটা অর্থাৎ কলার মোচাটা দেখেন সুন্দরভাবে সিদ্ধ হচ্ছে। আম্মা হাতের প্র্যাকটিসে কিভাবে উল্টিয়ে দিল। আমরা তো সাধারণত পারি না এভাবে অনেকটা। এই যে বাগার দেওয়া হচ্ছে, এটাকে এখন নেড়ে চেড়ে গন্ধ যাতে বের না হয়ে যায় তাই বাগার দেওয়ার পরে সঙ্গে সঙ্গে ঢেকে দেওয়া হলো। আমাদের এলাকার চুলা, এটা মাটির চুলা। এখন এটাকে নেড়ে চেড়ে নরম নরম রস রস করে রেখে দেওয়া হয়। এই যে এইভাবে রান্না প্রায় হয়ে এসেছে। কালার দেখেন কত সুন্দর একটা কালার। রান্নার প্রসেস দেখেই, মাটির চুলাতে রান্না দেখেই মনে হয় যে অনেকগুলো খাবার খাবো। রান্না কমপ্লিট। আম্মা এখন এগুলো বাটিতে তুলে ফেলবেন।
আপনাদের ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে ভিডিও করার জন্য এবং ভিডিও দেওয়ার জন্য আরো নতুন নতুন রেসিপি দেওয়ার জন্য অনুপ্রাণিত করবেন, উৎসাহিত করবেন আশা করি। ধন্যবাদ।